নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালবেলা আকাশটা এত সুন্দর যে ভিডিওটা করেই ফেললাম। আর কলকাতাতে সকালবেলা আকাশ দেখাটা, এমনি খালি আকাশ দেখাটা অনেকটাই কষ্টের ব্যাপার। মানে খালি আকাশ দেখাই যায় না, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর ফ্লাইওভার নিচে এত সুন্দর আকাশটা যেন দেখাই যায় না। অনেক কষ্ট করে এই সুন্দর আকাশটা দেখতে হয়। আপনারা হয়তো ভাবছেন যে আমি আকাশ নিয়ে কেন গল্প করছি। সত্যি, যখন গ্রামে ছিলাম তখন এই আকাশের মর্মটা বুঝতে পারিনি। অত সুন্দর সোনালি সকালগুলো মর্মটাও বুঝতে পারিনি। সেটা যেন এখন কোথাও গিয়ে বুঝতে পারছি, তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। চলুন, গল্প করতে করতে সকালের টিফিনটাও খাওয়া শুরু করে দিলাম। আজ কিনে আনা টিফিনে ছিল আলুর পরোটা আর ছোলার তরকারি। আমরা যে দোকান থেকে এই আলুর পরোটা কিনি, সেই দোকানে আলুর পরোটা ভীষণ টেস্টি। আর কাবলি ছোলার যেহেতু তরকারি দেয়, রিও খুবই পছন্দ করে, সেই জন্য ওখান থেকেই আমরা বারবারই কিনে আনি। আজ সকালবেলা একটু বাইরে বার হয়েছিলাম, আর সেখানেই দেখি ফুল গাছ নিয়ে একজন বসে আছে। আমার তো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ঝটপট এই অপরাজিতা ফুল গাছটা আমি কিনেই নিলাম। সবাই বলে এই নীলকণ্ঠ ফুল গাছ বাড়িতে রাখা নাকি খুবই শুভ, সেই জন্য আমি আজ কিনেই ফেললাম এই নীলকণ্ঠ ফুল গাছ। জানেন, সাথে ওরা সারও বিক্রি করছিল। আমার বাড়িতে সাধারণত সেইভাবে সার থাকে না, তো ওদের কাছ থেকে সেই জন্য 10 টাকার সার কিনে নিলাম, আর গাছে চারপাশ দিয়ে অল্প করে দিলাম। সারের পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় গাছ মারা যায়, সেই জন্য সারের পাওয়ারটা কতটা সেটা তো আমার জানা নেই, সেই জন্য অল্প করে গাছের গোড়ায় একটু সার দিয়ে দিলাম। অবশ্য যার কাছ থেকে আমি গাছ কিনেছিলাম তার কাছ থেকেই আমি এই সারটা নিয়েছি। সেই কাকুকে জিজ্ঞাসা করলাম যে এইসব ফুলের গাছে এই সার দেওয়া যাবে কিনা। কাকুটা বলল, হ্যাঁ, এইসব সারগুলো দেয়া হয়, আপনি নিয়ে যান, কোনো রকম চিন্তা নেই। সেই ভরসাতেই আমি অল্প করে সার দিলাম, দেখি গাছটা কেমন হয়। সাথে বৃষ্টির জল পেয়ে গাছের গোড়াগুলো একেবারে প্লেন হয়ে গেছিল, সেই জন্য একটু খুঁড়ে দিলাম, তাহলে দেখবেন গাছটা কিন্তু আরও ভালো হয়। সেই জন্য আমি এটা করলাম। বিয়ের আগে আমি গাছ চাষ করতে বা ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসতাম। যদি কখনো বাপের বাড়ি গিয়ে ব্লগ শেয়ার করে থাকি, তাহলে আপনাদের সবাইকে দেখাবো যে কোথায় আমি ফুল গাছ চাষ করতাম। সেই সব ছবিগুলো এখন অনেক অতীত হয়ে গেছে। এখন বাবা আর পারে না সেই মতো ফুল গাছ করতে, তবুও যেটুখানি পারে সেইটুখানি করে, ওইটুখানি তো ভালো লাগা। আজ দুপুরের মেনুতে ছিল পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর পোনা মাছের ঝাল, আর মুসুর ডালের বড়া দিয়ে টক। রিওকে টিউশনে পড়তে দিয়ে আমি আর রিওর পাপা চলে এলাম একটু শপিং করার জন্য। বেশ, দুজনে মিলে অনেক দিন ধরেই শপিং করা হয়নি, সেই জন্য আজ চলে এলাম একান্তে, দুজনে মিলে একটু হলেও সময় কাটাবো। রিওর পাপা অফিসের কাজের জন্য এতটাই ব্যস্ত থাকে যে শপিং করার আর সময় পায় না। আজ যেহেতু ছুটি ছিল আর সময়টা ওর হাতে ছিল, তো সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের কাছের শপিং মলে। আজ আর খুব বেশি শপিং করলাম না, রিওকে টিউশনি থেকে নিয়ে আসতে হবে, সেই জন্য। চলুন, আজ তাহলে কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।